কি ব্যাপার, তোমার মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন? সিক ফিল করছো নাকি? না বেবি, তেমন কিছু না। বেবি, হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল। বলো না, এত সংকোচ করছো কেন? তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমার মামি শাশুড়ি কথা বলছো। বাবু, তুমি কিন্তু বেশি বলছো। আচ্ছা যা বলবার বলো, এখন আমার হাতে সময় নেই, অফিস যেতে হবে। কি? লেহেঙ্গা। লেহেঙ্গা? লেহেঙ্গা আবার কি জিনিস? আরে ভোকানাগা জানতাম, লেহেঙ্গা কি? বাবু, লেহেঙ্গা এটা একটা ড্রেস, ওই মাধুরী দীক্ষিত পরে। ওই মাধুরী দীক্ষিত পরে কি সুন্দর নাচে না, সেরকম একটা লেহেঙ্গা চাই। আর ওই দীপিকা পাডুকোনের মতো স্কার্ট টপস হাই হিল পরতে চাই, জিন্সের প্যান্ট পরতে চাই। বাবু এনে দেবে? না সরি, এক্সট্রিমলি সরি। আরে ওগুলো তো এখন 24 বছরের মেয়েরা পরবে, মানে তোমার মেয়ে, ওরা পরবে। আর মেয়ে না পরে মা পরে বসে থাকবে? বাবু বক বক করে কিন্তু ভাষণ দেবে না, এটা কিন্তু পল্টনের ময়দান না। আর শোনো, তুমি আমার স্বামী হতে পারো, আমি তোমার স্ত্রী হতে পারি, কিন্তু তাই বলে আমার বয়স নিয়ে এত কথা বলার রাইট কিন্তু আমি তোমাকে দিইনি। হ্যাঁ, ফার্দার বাবু, ফার্দার যদি আমার বয়স নিয়ে কোনো কথা বলো, তাহলে কিন্তু তোমার জীবনে আমি অমানিসার করাল অন্ধকার নামিয়ে আনতে বাধ্য হব একেবারে। থামো 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 থামো, তুমি তো পল্টনে বক্তৃতা দিতে শুরু করলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার বলে দাও তুমি তোমার সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে বলতে হবে না। আমি সেই রুটিন মাফিক চলবো, ঠিক আছে? বাবা, আমি তোমার কাছে এত কথা শুনতে চাচ্ছি না। আমি শুধু চাই যে তুমি আমার জন্য লেহেঙ্গা, স্কার্ট টপ, হাই হিল আর জিন্স নিয়ে আসবে। সরি সরি, এক্সট্রিমলি সরি। তোমার জন্য আমি মাধুরী দীক্ষিতকে ঘরে আনতে পারবো না। ছি 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 বাবু, মাধুরী দীক্ষিতকে ঘরে আনবে কেন? আমি আছি না। হ্যাঁ, আমি মাধুরী দীক্ষিত সাজবো, ওই লেহেঙ্গা পরবো, দীপিকা পাডুকোনের মতো স্কার্ট টপস পরবো, জিন্স পরবো, হাই হিল পরবো, এভাবে এভাবে হাঁটবো। এনে দেবে? হ্যাঁ, তখন যদি পড়ে যাও তুমি তো আঘাত পাবে না, ধরনী আঘাত পাবে। ঠিক আছে, সরি, আমার এখন সময় হয়ে গেছে, চললাম। বাবু নিয়ে এসো, বাবু নিয়ে এসো। চেষ্টা করবো। বয়স তো আর কম হলো না সুমি, এখন তোর বাবা মাকে আমাদের রিলেশনের কথা জানাও। দেখো, কথা বলার মধ্যে যে টার্ম অ্যান্ড কন্ডিশন বলে দুটো শব্দ আছে, তা তোমার ভালো করে জানা উচিত। আমি ঠিক বুঝলাম না, কথা হচ্ছে তোমার আমার রিলেশন নেই, এখানে টার্ম আর কন্ডিশনের কথা আসছে কোত্থেকে? আচ্ছা তুমি আসলে কি বলতে চাও? মানে তুমি কি আমার গার্লফ্রেন্ড না? আমি অস্বীকার করছি না যে তুমি আমার বয়ফ্রেন্ড, কিন্তু তোমার বয়স নিয়ে কেন কথা বললে? হ্যাঁ দেখো, তুমি যদি আমার সাথে রিলেশনশিপ ফিউচারে কন্টিনিউ করতে চাও, তাহলে এই যে আমার বয়স নিয়ে যে কথাবার্তা বলো, এগুলো বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, নাইবে বললাম, কিন্তু এভাবে কতদিন? যতদিন না আমার বিয়ের বয়স হয় ততদিন। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার বিয়ের বয়স এখনো হয়নি? না। আচ্ছা তাহলে নিশ্চয়ই আমাকে বলবে, মানে আমি নিশ্চয় জানতে পারি তোমার কত বছর বয়স হলে বিয়ের বয়স হবে? এই তো মানে 18 বছরটা শেষ হলে আমি তোমাকে ঠিক বিয়ের কথা বলবো, দেখো। হ্যাঁ আমিও, তোমার 18 বছর না হলে আমি তোকে বিয়ে করবো না। কিন্তু আমি জানি কি, গত 2 বছর আগেই তোমার 18 বছর পার হয়ে গেছে, কিন্তু সে তুলনায় তো লম্বা হওনি, এই জন্য তোমার বয়স হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না। আমি যদি বেটি হই, তুমি একটা লম্বা তাল গাছ, সেটা কি ভুলে গেছো? তোমার সাথে এখন কথা বলতে আমার মুড নেই, চলে গেলাম। তুমি আমার কথা শুনো, তুমি তোমাকে ভুল বলছো, আমি আসলে বলতেই চাইনি। কিভাবে বলতে চেয়েছো শুনি? আমি বলতে চেয়েছি মানে তোমার হাইট লুক সব তো ঠিক আছে, ফার্স্ট ক্লাস, মানে যে অতিরিক্ত কিছু জিরাফের মতো লম্বা মেয়ে আছে না, ওই অতিরিক্ত লম্বাটা তুমি না। আর ইয়ে রাগানোর কথা বলে তোমাকে একটু রাগানো ট্রাই করলো, মানে হাইটের কথা বলে লম্বা। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর কখনো না আমার হাইট নিয়ে কিছু বলবো, ঠিক আছে? না বলবো না, এই প্রমিস করছি। তুমি একটা প্রমিস করো না। কি প্রমিস? তুমিও তোমার বাবাকে আমাদের রিলেশনের কথা বলবো প্লিজ। আমি চেষ্টা করবো।